স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতেই থাকছে বিশ্ব ইজতেমার খবর। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শুরু হয় ৯টা ১২ মিনিটে, শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার কাছে জানবো এই মুহূর্তের খবর। জাহাঙ্গীর, আখেরি মোনাজাতের পর ইজতেমা ময়দানের এখনকার পরিস্থিতি কি এবং মুসল্লিরা কিভাবে পৌঁছাচ্ছেন সেখানে? জি নসীন, আপনি নিশ্চয় জানেন যে কিছুক্ষণ আগে আখেরি মোনাজাতের মাধ্যমে সূরা নূজামির ইজতেমার প্রথম ধাপের অনুষ্ঠিততা শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরেই কিন্তু মুসল্লিরা নিজ নিজ উদ্যোগে আসলে তাদের নিজ নিজ এলাকায় চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। আজ কিন্তু ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহের কিছু অংশ যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং এই নিয়ন্ত্রণ অবস্থায় থাকবে এবং নির্দিষ্ট স্থানে দূরের যাত্রীদের জন্য যানবাহন রাখা হয়েছে। সেখানে যানবাহনে পায়ে হেঁটে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে গাড়ি তুলবেন এবং সেখান থেকে গন্তব্যে চলে যাবেন। এবং আমাদের সাথে ইজতেমার পরপরই কথা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি জানিয়েছেন নির্বিঘ্নে আসলে সকল ইজতেমা মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন এবং এর পরবর্তী সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ দায়িত্ব পালন করছে। আমরা এই ইজতেমার শেষে আগামীকাল থেকে কিন্তু এই পর্বের আরেকটি ধাপ অনুষ্ঠিত হবে এবং সেই ধাপে 22টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবে। আমরা একটু জানতে চাই যে এখানে মিডিয়া সমন্বয়ক রয়েছেন, সূরা নূজামির মিডিয়া সমন্বয়ক। তার সাথে আমরা একটু জানতে চাবো যে এই আজকে ইজতেমা শেষ হলো, পরবর্তী ধাপের আপনাদের প্রস্তুতি কতটুকু আছে, কিরকম আছে? ধন্যবাদ জাহাঙ্গীর। যেমনটা আপনি বলছিলেন, আসলে এবারের আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা, যা কিনা 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছিল, যা কিছুক্ষণ আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটার সমাপ্তি হয়েছে।
তো এইখানে আমাদের প্রায় 40 লক্ষাধিক মুসল্লি ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে আজ সকাল থেকে এবং গতকাল রাত্রে থেকেও আসা শুরু হয়েছিল মোনাজাতের উদ্দেশ্যে, যা কিনা কিছুক্ষণ পূর্বে শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার বাদ মাগরিব আমাদের ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ শুরু হবে। তো ওই ধাপে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এবং আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে ওনাদের যেখানে অবস্থান করবে অর্থাৎ ম্যাপ আমরা দিয়ে দিয়েছি এবং বিভিন্ন যে নাম্বারগুলা অর্থাৎ যে নাম্বারগুলা থাকে ময়দানের ভিতরে যে নাম্বার নিয়ে ওনারা অবস্থান করেন ওইটাও ইতিমধ্যে স্থাপন করা হচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ যারা এই পর্বে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ জানুয়ারি 1 এবং ফেব্রুয়ারি 1-2 জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2, তো ইনারা ইনশাআল্লাহ এই কিছুক্ষণের ভিতরেই মাঠ ছেড়ে চলে যাবেন এবং এখান থেকে যিনারা আল্লাহ পাকের রাস্তায় বের হবেন ইনারাও ওনাদের পুরো অর্থাৎ যে জেলার মধ্যে রোগ হবে পূর্বেই অর্থাৎ আনুমানিক ধারণা করছি আজকে বিকাল থেকে আগামীকালকে ইজতেমার জন্য ময়দান আসা শুরু করবেন। হ্যাঁ, আমরা শুনছিলাম মিডিয়া সমন্বয়কের কাছে যে আগামীকালের যে প্রস্তুতি সেই প্রস্তুতি বিকেল থেকে আসলে মুসলিরা ময়দানে আসতে শুরু করবেন এবং কাল থেকে ফজরের নামাজের পর থেকে আসলে আম্বানির মাধ্যমে পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। নওশীন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিচার বহির্ভূত হত্যার এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে বিএনপি। ওই ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার যৌথ বাহিনী তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন মৃতের পরিবার ও এলাকাবাসী। উদ্ভূত পরিস্থিতিতে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়। এমন মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। যুবদল নেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপির পক্ষ থেকে একই সঙ্গে বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অনেকটা কমে এলেও উত্তরাঞ্চলে এখনো বেশ ঠান্ডা রয়েছে। এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, লালমনিরহাটে আজকে শীতের কতটা তীব্রতা অনুভূত হচ্ছে আর জনজীবনের প্রভাব কেমন দেখছেন? নওশীন, এই চলতি মৌসুমে যে শীত মৌসুম রয়েছে একেবারে লাগাতার কিন্তু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে লালমনিরহাটবাসী। গত বছর ডিসেম্বরে একটা ভারী শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে এবারে শীত মৌসুম শুরু হয় এবং এরপর থেকে এখন পর্যন্ত প্রায় চতুর্থ দফা শৈত্যপ্রবাহ চলছে। গত 4-5 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চারপাশে এখনো বেলা 10টা বাজে ঘন কুয়াশা রয়েছে। ঘণ্টাখানেক আগেও এই কুয়াশার তীব্রতা কিন্তু অনেক বেশি ছিল এবং রাত যত বাড়ে কুয়াশার পরিমাণও তত বাড়ে এবং ঠান্ডাও তত বাড়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গতকাল এবং আজও কিন্তু শীতের তাপমাত্রা রয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং এর প্রভাব পড়েছে কিন্তু জনজীবনে। বিশেষ করে যারা মেহনতি মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা এই শীতের মধ্যে, এই কুয়াশার মধ্যে
তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। পাশাপাশি ঘন কুয়াশার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনার প্রভাব বেড়েছে এবং যারা সড়ক পথে চলাচল করেন তারাও কিন্তু ঝুঁকি নিয়ে তারা যানবাহন চলাচল করছেন এবং যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু এভাবে চলাচল করছেন। পাশাপাশি ঠান্ডাজনিত অসুখ বিসুখের প্রভাবও কিন্তু বেড়েছে হাসপাতালগুলোতে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের সেই সমস্ত রোগীদের ভিড় বাড়ছে। কিন্তু সব মিলিয়ে একটা বিপর্যস্ত এবং অসহনীয় একটা ঠান্ডা পরিবেশ, শীতকালীন পরিবেশ রয়েছে, যেটা এই লালমনিরহাটবাসীকে স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত করছে। তো এই হচ্ছে লালমনিরহাটের শীতের সর্বশেষ পরিস্থিতি। নওশীন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ, অর্থনীতি নিয়ে টাস্ক ফোর্স, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক উন্নতির সুফল পাচ্ছেন ধনীরা, গরিবেরা হিমশিম খাচ্ছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, কাজে আসছে না 9 কোটি টাকার 12 রেডিও স্টেশন, কৃষির নানা তথ্য, আবহাওয়া ও নদ নদীর তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে 12 জেলায় চালু করা হয় এই রেডিও স্টেশনগুলো। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ধান আবাদের সুসময়ে চাষির দুঃসময়, সরকার নির্ধারিত সারের দরের চেয়েও নেওয়া হচ্ছে 3 থেকে 8 টাকা বেশি। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, জাতীয় সরকার হলে হয়তো পাল্টা কু হয়ে যেতে পারে। এটি একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, ফের বিচার বহির্ভূত হত্যা, কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সর্বত্র নিন্দা ও ক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এছাড়াও উচ্ছ্বাস ভালোবাসায় সিক্ত যুগান্তর, রজত জয়ন্তী পেরিয়ে 26-এ পদার্পণ করেছে দৈনিক যুগান্তর। দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, রাশিয়ায় মৃত্যু মুখে আরও 18 যুদ্ধদাস, ইউরোপের পথে স্বপ্নের মাসুল। এরপর তাদের আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। এরপর আমার হাতে আছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা, বিগত সরকারের 40,000 কোটি টাকা দেনা, জ্বালানি সংকটে 30 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।